অতীতে কোনো এক সময় সংবাদপত্রে প্রকাশিত সোনা নয় বন্দুক নেওয়া হয় রেশন কার্ডও নামাঙ্কিত এক খবরকে আধার করে নির্মিত হয়েছে বাংলা কাহিনীচিত্র রেশন কার্ড। আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড ছবির পোস্টার লঞ্চ হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। 2008-এর কাল্পনিক গল্প অবলম্বনে তৈরি এই ছবির গল্পের কেন্দ্রবিন্দুতে আমাদের রাজ্যে কোনো এক জায়গায় খেটে খাওয়া পরিবার, যাদের নুন আনতে পান্তা ফুরোয় সেরকম কিছু পরিবারের দৈনন্দিন জীবনের কাহিনী। উদাহরণস্বরূপ, কোনো পরিবারের মেয়ের বিয়ের জন্য বা অন্য কোনো দরকারি কাজের জন্য রেশন কার্ড বন্ধক রাখে কিছু টাকার বিনিময়ে। সেই গ্রামের মাতব্বর বা ক্ষমতাশালী লোকের কাছে এই শর্তে, যতদিন টাকা শোধ করতে পারছে না ততদিন রেশন কার্ড পাবে না এবং রেশন কার্ডের বিনিময়ে রেশন কার্ডের কোনো মালপত্র পাবে না। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদিনী এগিয়ে আসে প্রতিকারের জন্য, কারণ সেও এই রেশন কার্ড বন্ধকের চক্করে পড়ে গিয়েছিল। কথায় আছে, দুষ্টের দমন শ্রেষ্ঠের পালন। ওই প্রতিবাদী মহিলা গল্পের শেষে নিজের হাতে গ্রামের শান্তি ফেরানোর অস্ত্র তুলে নেয়। বাকিটা দেখার জন্য শহরের অথবা গ্রামের প্রেক্ষাগৃহেও দেখতে হবে। প্রিমিয়ার ফিল্মস প্রোডাকশনস নিবেদিত, অশোক গুপ্তা প্রযোজিত 2008-এর কাল্পনিক গল্প রেশন কার্ড। কাহিনী, চিত্রনাট্য, অতিরিক্ত সংলাপ জয়ন্ত উপাধ্যায় পরিচালনা, চিত্রনাট্য দেবজ্জয় ব্যানার্জি, সঙ্গীত পরিচালনায় রয়েছেন বাবুল বোস ও কুন্দন সাহা, গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী ও সরঞ্জিৎ ব্যানার্জি, কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়, অন্বেষা দত্তগুপ্ত, জোজো ও শ্রেষ্ঠা দাশগুপ্ত, চিত্রগ্রহণে পার্থ রক্ষিত ও উজ্জ্বল মুখার্জি। এই ছবিতে অভিনয় করেছেন সুদীপ মুখার্জি, ভাস্কর ব্যানার্জি, অনামিকা সাহা, পিয়া দাস, মেঘনা হালদার, ছন্দা চ্যাটার্জি, নিমাই ব্যানার্জি, মুম্বাই খ্যাত আলী খান ও নবাগতা, সমৃদ্ধা চক্রবর্তী সহ অন্যান্যরা। ছবিটি কলকাতা ও বিভিন্ন অঞ্চলে মুক্তি পাবে খুব শীঘ্রই, জানিয়েছেন পরিচালক জয়ন্ত উপাধ্যায়। কলকাতা থেকে সন্তোষ চ্যাটার্জির রিপোর্ট, সংবাদ এই সময়। দেখো, রেশন কার্ড গল্পটা আমি পড়েছি। রেশন কার্ডটা ইউনিক, সবার ঘরে ঘরে রেশন কার্ড আছে, আর নামটা এমনই রেশন কার্ড কেউ ভুলবে না। আমাদের প্রডিউসার অশোক গুপ্তা কিন্তু 6 মাস আগে থাকতে অলরেডি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হোর্ডিং করতে শুরু করে দিয়েছে। প্রচুর টাকা খরচা করে বড় বড় বিজ্ঞাপন দিচ্ছে। এখন মল পাওয়া তো দুরূহ ব্যাপার, তার মধ্যে চেষ্টা করব আমরা বিভিন্ন মলে ও গ্রাম বাংলার হলে বইটা রিলিজ করার জন্য। আর এই রেশন কার্ড গল্পে সোনা নয় বন্ধক দেওয়া হয় রেশন কার্ডও। আমি নাম বলবো না, কোনো একটা পত্রিকাতে একটা দেখেছিলাম একটা আর্টিকেল, তো মনে আমার খুব দাগ কেটেছিল। সেই লাইনটাকে নিয়ে আমি গল্পটা করেছি। গল্পটা কোনো কাউকে কেন্দ্র করে নয়, টোটালি কল্পনা করে। আর এই গল্প রেশন কার্ড কিন্তু সত্যি এখনকার দিনে এমন একটা ছিল, 2005 সালের আগের ঘটনা বলছি। তখন রেশন কার্ডে যাদের দরকার তারা পেত না। কারো বিপিএল কার্ড দরকার, সে বিপিএল কার্ড পাচ্ছে না, যার দরকার নেই সে পাচ্ছে। এখন তুমি দেখবে বহরমপুর আদার্স জায়গা দেখবে যে মেয়েরা প্রতিদিন যত বেশি বিড়ি বাঁধে তাদের দাম তত বেশি, কার শ্বশুরবাড়ি গিয়ে তাদের কদর বেশি। এটা কিন্তু এখনও রেওয়াজ আছে। কাজে মহিলাদের উপর কিন্তু সব কিছু নির্ভর করছে। মহিলা যদি পারে তো সব কিছু করতে পারে। আমাদের এই গল্পে প্রাণকেন্দ্র বাসন্তী। বাসন্তী নির্যাতিতা হয় পরাণের কাছে, গল্পের কেন্দ্রে, যেটা সুদীপ্ত অভিনয় করছে। এবং নির্যাতিতা হতে 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 চরম একটা এমন পর্যায়ে পৌঁছায় যখন সে নিজেই অস্ত্র তুলে নেয় প্রতিবাদ করার জন্য। এবং এমনভাবে প্রতিবাদ করে, সেটাই গল্পের টুইস্ট, সেটা বলা যাবে না। তবে রেশন কার্ড গল্পটা একটু অন্যরকম। তবে এখনকার সরকারকে আমরা কোনো উল্লেখ করিনি, এটা বিগত সরকারকেও বলা যাবে না। কোনো এক সময় এই রেশন কার্ড নিয়ে অনেক তঞ্চকতা হতো, রেশন কার্ড করে দেওয়ার নামে বুড়ি বুড়ি অভিযোগ থাকতো। তারপরে এখন রেশন কার্ড হয়তো ঘরে ঘরে সবাই পাচ্ছে, এই জন্য আমি রেশন কার্ডটা করেছি। এই গল্পের মধ্যে অনেক শেড আছে, ছন্দা চ্যাটার্জি আছে, সুদীপ দা, অনামিকা দি, মুম্বাইয়ের আলী খান, তারপরে আপনার ভাস্কর ব্যানার্জি, অনেকেই আছে। তো ওরফে সমৃদ্ধা চক্রবর্তী নবাগতা কিন্তু খুব সুন্দর অভিনয় করেছে। হয়তো নতুন বলে নতুন কি অভিনয় করেছে, কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে। আমি বলবো দর্শক তোমরা সবাই হলে যারা গিয়ে দেখবে, বইটা খুব ভালো লাগবে। আর আমার তো মনে হয় এটা ভয়ঙ্কর একটা প্রাসঙ্গিক নাম। অনেকের গলা শুকিয়ে যাচ্ছে, কে ভোটার লিস্টে থাকবে কে থাকবে না। এসআইআর শুরু হয়ে গেছে বিহার এবং পশ্চিমবাংলাতে, অনেকে ভয় পাচ্ছে। আবার অনেকে বলছে যে অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যা, এটাও অস্বীকার করা যায় না। সব মিলিয়ে আমার মনে হয় নামে রেশন কার্ড হিট এবং সবাই দেখবে। এবং আমার একটা কথাই বলা, জয়ন্ত উপাধ্যায় আমাদের ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের অন্যতম প্রযোজক এবং পরিচালক। বাংলা ছবিতে এই ধরনের প্রয়াস যত বেশি হবে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তত বাড়বে। আমরা সবসময় বড় বড় স্টারের কথা বলি, বড় বড় কোম্পানিগুলোর কথা বলি, বড় বড় নামের পেছনে আমরা ছুটি, কিন্তু তার পাশাপাশি পশ্চিমবাংলার ঐতিহ্য রয়েছে যে এমন ধারার ছবি করা
যেগুলো হয়তো সেই হিসেবে বিগ স্টার বিগ বাজেট নয়, কিন্তু যেগুলো পাল্লা দেবে। এখন পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে কন্টেন্ট নির্ভর, এবং জয়ন্ত উপাধ্যায় তার ছবির মধ্যে রেশন কার্ডের মধ্যে সেই কন্টেন্ট আছে, এবং অন্যতম সম্পর্ক সঙ্গীত অবশ্যই। অভিনয় করে তো খুবই ভালো লেগেছে, যদিও আমার প্রথম ছবি। জয়ন্তদা ভীষণভাবে সাহায্য করেছে, অভিনয় শিখিয়ে দিয়েছে। আর রেশন শব্দটা আমি পশ্চিমবাংলায় থাকি, এখানে এখনও গ্রাম বাংলারই দেশ এটা, তো সেখানে এই শব্দের সাথে আপামর জনগণ গ্রামের দিকে সবাই জড়িত, তাদের জীবনে রেশন ভীষণ প্রয়োজন। সেই জন্য বইটার গল্প খুব একটু মানে কি বলবো, আমাদের পশ্চিমবঙ্গেরই গল্পের মতো রয়েছে। সেই জন্য আমি রাজি হয়েছি, ঠিক আছে তোমরা যখন বলছো আমি করেছি, দেখি দর্শকদের কেমন লাগে।